আসসালামু আলাইকুম। বাংলাদেশে চলমান কোটা আন্দোলনের ফলে টানা ১০ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর ২৮ জুলাই আবার নতুন করে ইন্টারনেট চালু হয়েছে। তবে ইন্টারনেট চালু হলেও ফেসবুক, টিকটক চালানো যাচ্ছে না ভিপিএন ছাড়া। তবে বিষয়টি আপনি জানলেও অবাক হবেন, ভিপিএন দিয়ে আপনার ফেসবুক চালানোটা কতটা নিরাপদ, কিংবা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালান সেক্ষেত্রে আপনার ফেসবুকে আসতে পারে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এর থেকে রক্ষার উপায় কি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে আজকের ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই ভিডিওটি প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এছাড়াও এই ভিডিওটি শেয়ার করে রাখার অনুরোধ থাকবে, কেননা এই বিষয়টা নিয়ে অনেকেই একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন পরবর্তীতে, যখন এই ভিপিএন দিয়ে তাদের ফেসবুক চালানোর কারণে তারা নানান আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখা দেবে এবং যাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন রয়েছে তাদের মনিটাইজেশনটা চলেও যেতে পারে। যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা তাদের পেজটাকেও হারাতে পারেন। তো বিশাল একটা সমস্যার ভিতরে আপনারা পড়ে যেতে পারেন যদি না এই বিষয়টা সম্পর্কে আপনাদের জানা থাকে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। তো চলুন শুরুতেই জেনে নিই ভিপিএন এর মানে কি। ভিপিএন 3টি লেটারের সমন্বয়ে একটি ওয়ার্ড, আর আমরা যেটাকে সংক্ষেপে ভিপিএন নামে চিনি। তবে ভিপিএন এর রয়েছে একটি পূর্ণরূপ, বি ফর ভার্চুয়াল, পি ফর প্রাইভেট, এন ফর নেটওয়ার্ক। টোটাল একটা বাক্যে যদি বলি সেক্ষেত্রে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে, তো আমি বিষয়টাকে সংক্ষেপেই বলছি আপনাদেরকে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে যে আপনি এই মুহূর্তে যে ইন্টারনেটটা ব্যবহার করছেন, অর্থাৎ দেখা যায় বর্তমানে কিন্তু আপনারা দেখে থাকবেন বাংলাদেশের সার্ভার থেকে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। এখন এই মুহূর্তে আপনি যদি ভিপিএন কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই ফেসবুক চালাতে পারবেন। তো এই বিষয়টা মূলত কিভাবে হচ্ছে, বিষয়টা আমি আপনাদেরকে যদি একটু এক্সপ্লেন করে বুঝাই বা ডিপলি বুঝাই সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো লক্ষ্য করুন বিষয়টা, আপনারা দেখে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের সার্ভার থেকে ফেসবুকটাকে বন্ধ করা হয়েছে, কিন্তু পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু এই মুহূর্তে ফেসবুক চালানোটা বন্ধ করা হয়নি। তো এখন ভিপিএন এর কাজ হচ্ছে আপনি এখন এই মুহূর্তে যেথায় থাকেন না কেন আপনার সেই নেটওয়ার্কটাকে প্রাইভেট করে আপনাকে অন্য কোনো একটা কান্ট্রির নেটওয়ার্ক বা আপনাকে সার্ভার প্রোভাইড করবে। তো এই যে প্রোভাইডটা করে মূলত আপনাদেরকে যে নেটওয়ার্কটা বা যে সার্ভারটা প্রোভাইড করে, এই সার্ভারটা প্রোভাইড করার কাজই হচ্ছে ভিপিএন এর, বা এই যে ভার্চুয়ালি আপনাদের নেটওয়ার্কটাকে প্রাইভেট করে আপনাদেরকে ভার্চুয়ালি অন্য কোনো একটি কান্ট্রির নেটওয়ার্কটাকে আপনাকে ধরিয়ে দেওয়াটার কাজই হলো ভিপিএন এর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু এইখানে যে সমস্যাটা তৈরি হয় যে আপনাকে যখন আপনার দেশের নেটওয়ার্কটাকে প্রাইভেট করে আপনাকে যখন ভার্চুয়ালি অন্য কোনো কান্ট্রিতে নিয়ে যাবে, যেমন ধরা যায় আপনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, কিন্তু আপনি যখন ফেসবুকটাকে ব্যবহার করবেন, ফেসবুক কর্তৃপক্ষ বা ফেসবুকে যারা কন্ট্রোল করেন তারা দেখতে পারবে যে আপনি ফেসবুকটা ব্যবহার করছেন ইউরোপ বা আমেরিকা বা যে কোনো একটা কান্ট্রিতে। আপনি ভিপিএন ব্যবহার করার ফলে দেখাবে যে আপনি এই মুহূর্তে ওই কান্ট্রিতে রয়েছেন। এইখানে যে সমস্যাটি হয়ে থাকে সেক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনি যখন দেখা যায় এই মুহূর্তে বাংলাদেশে ছিলেন কিন্তু আপনি আমেরিকার একটা সার্ভার ব্যবহার করে ভিপিএন এর মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক চালালেন। এখন দেখা যায় আপনার ভিপিএনে অনেক সময় দেখা যায় অটো কানেক্ট দেওয়া থাকে, অর্থাৎ আপনি অটো সার্ভার দেখা যায় যেই কান্ট্রিতে সবচেয়ে দ্রুত স্পিড দিচ্ছে, দেখা যায় এরকম কিছু ভিপিএন থাকে যে ভিপিএনগুলো যেই কান্ট্রিটা দ্রুত স্পিড দিচ্ছে বা যেই কান্ট্রিতে বসে সবচেয়ে ভালো ইন্টারনেট বা ফেসবুক ব্রাউজিং করা যায় সেই কান্ট্রিটাকে অটোমেটিকলি রিকমেন্ড করে সেখানে নিয়ে যায়। ধরুন আপনি এই মুহূর্তে আমেরিকার সার্ভারে ব্যবহার করছেন, এই মুহূর্তে দেখা যায় কানাডার সার্ভারে ভালো ইন্টারনেট দিচ্ছে, সেক্ষেত্রে কানাডার সার্ভারে আপনাদেরকে আবার নিয়ে গেল। বা আপনি এই মুহূর্তে 5 মিনিট আগে আমেরিকার সার্ভার ব্যবহার করে আপনি ফেসবুক চালালেন, কিছুক্ষণ পরে বা 5 মিনিট পরে আবার যখন ফেসবুকে ঢুকলেন তখন দেখা যায় আমেরিকার সার্ভারটা ভালো না থাকার কারণে অন্য একটা সার্ভারে আপনাকে নিয়ে গেল। তো বিষয়টা হচ্ছে দেখা যায় আপনি দিনের মধ্যে দেখা যায় 3 বার 4 বার দেখা যায় এক একটা কান্ট্রিতে বসে আপনার ফেসবুকটা ব্যবহার করছেন, ফেসবুক এটাই বুঝতেছে। আর এই বিষয়টা বোঝার কারণে ফেসবুক ভাববে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো হ্যাক হয়ে গেছে বা আনইউজুয়াল কিছু অ্যাক্টিভিটি হচ্ছে আপনার ফেসবুকের ভিতরে। এটা কিন্তু ফেসবুকের মেইন সার্ভারে এরকম একটা রিপোর্ট যাবে যে এই ফেসবুক অ্যাকাউন্টটা কিছু অস্বাভাবিক কাজ হচ্ছে। যেমন এই ফেসবুকটা বাংলাদেশে এর আগে ব্যবহার হতো, বর্তমানে আমেরিকায় ব্যবহার হচ্ছে, আবার কিছুক্ষণ পর কানাডায় ব্যবহার হচ্ছে। তো এরকম পৃথিবীর নানান কান্ট্রিতে ব্যবহার হচ্ছে একই দিনের ভিতরে। তো এই যে সমস্যাটা হয় এই কারণটাতে ফেসবুক আপনাদেরকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দিয়ে দেবে, যে কারণে আপনারা যদি ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অনেক বড় একটা বিপদে পরবর্তীতে পড়ে যেতে পারেন এবং আপনাদের দেখা যায় এই যে সমস্যাটার কারণে আপনাদের ফেসবুকটাকে টেম্পোরারি ডিজেবল পাশাপাশি আপনাদের পার্মানেন্টলি ডিজেবল পর্যন্ত করে দিতে পারে। তো এখন কথা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই বড় বড় ইউজাররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু যে বর্তমানে ফেসবুক ব্যবহার করছে তাহলে তারা কিভাবে ফেসবুকটাকে ব্যবহার করছে। তো বর্তমানে যারা বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করছেন তারা কিন্তু সবাই ভিপিএন ব্যবহার করে ফেসবুক
ফেসবুক ব্যবহার করতে হচ্ছে। তাহলে তারা কিভাবে ব্যবহার করছে বা ফেসবুক তারা ব্যবহার করার জন্য কোন ভিপিএনটা ব্যবহার করছে, বা বাংলাদেশে এমন কি কোনো ভিপিএন আছে কিনা যেটা যে ভিপিএন ব্যবহার করার ফলে আপনাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না, তাছাড়া আপনার কোনো প্রবলেম হবে না। বাংলাদেশে এই ধরনের বা বেস্ট কি ভিপিএন রয়েছে সে সম্পর্কে যদি আপনারা জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি যদি এক কথায় বলি, সেক্ষেত্রে ভিপিএনের কোনো বেস্ট কিংবা আপনার কোনো এমন কোনো ভিপিএন নেই যেটা আপনার 100% সেফ। তবে হ্যাঁ, 100% সেফ ভিপিএন আপনাদের জন্য রয়েছে, সেটা অবশ্যই আপনাদেরকে পেইড বা আপনাদেরকে পারচেস করে সেটাকে আপনারা ব্যবহার করতে হবে। যদি আপনারা ফ্রিতে কোনো ভিপিএন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের এমন কোনো ভিপিএন নেই যেটাকে আমরা 100% সেফ বা রিকমেন্ড করতে পারি। তবে বর্তমান সময় বাংলাদেশের জনপ্রিয় এবং বেস্ট অ্যাপ ভিপিএন যদি আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গিয়ে ভিপিএন 1.1.1.1. এই ভিপিএনটা যদি আপনারা ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনারা দেখা যায় এটার মোটামুটি রিকমেন্ড করা যায়, বা এই ভিপিএনটার দেখা যায় ভালো একটা আপনাদের রেটিং রয়েছে। পাশাপাশি এই ভিপিএনটা বর্তমানে কিন্তু ভালো ডাউনলোড হচ্ছে বা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এই ভিপিএনটা দেখা যায় অটো কান্ট্রি চেঞ্জ হয় না। পাশাপাশি আপনি দেখা যায় যে কোনো একটা কান্ট্রিতে আপনাদেরকে একটা কান্ট্রির নেট তারা প্রোভাইড করে, যে কারণে কিন্তু আপনাদেরকে দেখা যায় আনইউজুয়াল অ্যাক্টিভিটি যে সমস্যাটা, সেটা আহামরি আসার সম্ভাবনা নাই। তবে যে একেবারেই নাই সেটা কিন্তু আমি বলছি না, আপনাদের আসতে পারে। তবে দেখা যায় অন্য ভিপিএনের তুলনায় এইটা দেখা যায় একটু সেফ বলা যেতে পারে। তো আপনারা যদি একান্তই আপনাদের ফেসবুক ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তবে এটাকে কিন্তু আমরা 100% সেফ বলে রিকমেন্ড করছি না। তবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আপনাদের মতো করে আপনাদের এই সকল বিষয়াদি জেনে যদি আপনারা ফেসবুকটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।